আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে চলে আসছি লালমনিরহাট বিমানবন্দর। আমরা লালমনিরহাট শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে 1 কিলোমিটারের মতো এগিয়ে গেলেই দেখতে পাবো লালমনিরহাট বিমানবন্দর এর অবস্থান। আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি তার বাম পাশে এবং ডান পাশে উভয় অংশই বিমানবন্দরের অংশ। আমরা মূলত এখন বিমানবন্দরের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি, যেহেতু এখনও এটার সম্পূর্ণ কার্যক্রম শুরু হয়নি। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন যেই লালমনিরহাট বিমানবন্দর একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হবে, তো সেই খবর আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে এই বিমানবন্দরের কাজ অতি দ্রুত শুরু হবে। সুন্দর একটি পরিবেশ, সবুজ শ্যামল সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি পরিবেশ, বিশাল এলাকা। আমরা আরও সামনে এগিয়ে গেলে দেখতে পাবো তার ছোট্ট একটি রানওয়ে। আমরা এখন যে দৃশ্যটি দেখতেছি এর ভিতরে একটি রানওয়ে দেখা যাচ্ছে। এখানে ক্যামেরায় হয়তো দৃশ্যটা আসতেছে না। এখানে ছোট্ট একটি রানওয়ে আছে। এই সম্পূর্ণ এলাকাটি হচ্ছে এই বিমানবন্দরের অংশ। দীর্ঘদিন ধরে এই বিমানবন্দরটি অবহেলার মধ্যে ছিল। যা হোক, এই বিমানবন্দরের কাজ আমরা আশা করি শুরু হবে এবং এই উত্তর অঞ্চলের সার্বিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে এবং এই বিমানবন্দরটি একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা দেখতেছি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে। এই মাঠেই রয়েছে অনেক পুরনো কয়েকটি বিমান, খুব সুন্দর সাজানো, খোলামেলাভাবেই সাজানো আছে। যে কেউ এসে এখানে এই বিমানগুলো দেখতে পারে। অনেক পুরনো মডেলের বিমান, খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখলাম। খুবই ভালো লাগলো এই বিমানগুলো দেখে। অনেকে এগুলো দেখে তাদের পুরাতন বিমানগুলো কেমন ছিল সেই অভিজ্ঞতা নিতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু পুরাতন বিমান রাখা আছে এখানে। এটা হচ্ছে বিমান এভিয়েশন একটা প্রতিষ্ঠান। আর এই পাশে সামনে হচ্ছে বিমানবন্দরের রানওয়ে। আর এই দিকটা যে পুরো অঞ্চল দেখতে পাচ্ছি আমরা, সম্পূর্ণটা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দরের জায়গা। এটা হয়তো কিছুদিনের মধ্যে এটার কাজ শুরু হবে। এখানে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর হতে যাচ্ছে। এইখান থেকে ধরে বিশাল অংশ জুড়ে আছে এই জায়গাটা। এখন ফসলের মাঠের মতো আছে, পড়ে আছে। হয়তো আমরা এখানে হচ্ছে একটি বিমানবন্দর দেখতে পাবো।